2024 সালে মুক্তিপ্রাপ্ত ইন্দোনেশিয়ার নতুন হরর সিনেমা দ্য ডেডলি নাইটমেয়ার দক্ষিণ পূর্ব এশিয়ার লোককাহিনী আর ভৌতিক গল্প এখনও মানুষের মনে ভয়ের জন্ম দেয়। যারা ভয়ের সিনেমা পছন্দ করেন তাদের জন্য এটি একসাথে দেখার পরামর্শ দেওয়া হচ্ছে। গল্পটি শুরু হয় একজন কিশোর আর্জুনের মাধ্যমে। সে তার বাবা মায়ের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর থেকে বারবার দুঃস্বপ্নের শিকার হচ্ছে। এক রাতে সে তার মায়ের কণ্ঠস্বর শুনতে পায়, যা ধীরে ধীরে তার কানে প্রতিধ্বনিত হতে থাকে। আর্জুন উঠে বসে এবং বসার ঘরে যায়, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না, শুধু কিছু রহস্যময় শব্দ শুনতে পায়। ঠিক তখনই বাইরে প্রচণ্ড বজ্রপাত শুরু হয় এবং ভারী বৃষ্টি নামে। আর্জুন জানালার বাইরে তাকিয়ে দেখে একটা ছায়া যেন বাতাসে দুলছে। সে বুঝতে পারে যে এটি আরেকটি দুঃস্বপ্ন। আর্জুন নিজেকে শান্ত করে এবং পরদিন স্কুলে যাওয়ার জন্য বাস ধরতে বের হয়, কিন্তু পথে আবার সেই একই দুঃস্বপ্ন তাকে তাড়া করে। এবার সে দেখতে পায় তার মৃত বাবা মা তার পেছনে দাঁড়িয়ে আছে এবং বারবার সাহায্যের জন্য তাকে ডাকছে। আর্জুন বুঝে উঠতে পারে না কিভাবে তার স্বপ্নগুলো তার বাস্তব জীবনের সঙ্গে যুক্ত হয়ে পড়ছে, কিন্তু খুব শিগগিরই সে জানতে পারে যে তার পরিবার কালো জাদুর ছায়ে আবিদ। এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে তাকে নিজের ভয়ের মুখোমুখি হতে হবে। যখন সে আবার জেগে উঠল তখন নিজেকে স্কুলের ক্লাসরুমে পেল। সেই দিন স্কুলে একটি নতুন মেয়ে ভর্তি হয়েছিল। অদ্ভুত ব্যাপার ছিল, তাদের প্রথম দেখা হলেও মেয়েটির চোখ বারবার সেই ছেলেটির দিকে পড়ছিল। Dia itu dikeluarin dari sekolah lamanya ya karena sering banget kesurupan. Orang aneh. Lihat tuh. Emang gak pengen punya teman kayaknya. দুপুরের সমাবেশের সময় ছেলেটি আবার তার বাবা মায়ের আত্মাদের দেখতে পেল। যখন তার আবেগ বসে আনতে পারছিল না তখন সেই নতুন মেয়েটি তার হাত ধরে ফেলল আর তাতে সে শান্ত হয়ে গেল। ছেলেটি জিজ্ঞেস করল, তুমি এটা কেন করলে? মেয়েটি হাসল এবং বলল, অনেক সময় নিজেকে এড়ানোর চেয়ে মুখোমুখি হওয়া ভালো। স্কুল থেকে ফেরার পথে ছেলেটি সেই মেয়েটির কথা ভাবতে লাগ। বাসে বসতেই হঠাৎ একজন লোক তার কাঁধে গিয়ে পড়ল। ছেলেটি লোকটিকে জাগানোর চেষ্টা করল, কিন্তু যখনই তার মাথায় হাত দিল সে হঠাৎ নিজেকে একটি হাসপাতালের কক্ষে আবিষ্কার করল। অন্ধকারে সে দেখল এক দম্পতি অপারেশন টেবিলে শুয়ে থাকা একটি শিশুর জন্য কাঁদছে। যখন দম্পতি মাথা ঘোরাল ছেলেটি বুঝতে পারল লোকটি সেই একই ব্যক্তি যে বাসে তার পাশে বসেছিল। রাতে রাজু, মূল চরিত্র, খারাপ স্বপ্ন থেকে বাঁচতে তার দাদার দেওয়া আয়ুর্বেদিক তেল গলায় লাগিয়ে ঘুমাতে গেল। মাঝরাতে ঠান্ডা বাতাসের ঝাপটায় তার ঘুম ভেঙে যায়। উঠে দেখে সে ঘন কুয়াশায় ঢাকা এক জঙ্গলে দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে আস্তে আস্তে সামনে এগোতে লাগ। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পেল একটি মানুষ গাছের শিকড় দিয়ে বাঁধা। রাজু কাছে গিয়ে দেখল এ তো সেই লোক যাকে সেদিনে বাসে দেখেছিল। ঠিক তখনই এক বৃদ্ধা সেখানে এসে রাজুকে বলল, এখান থেকে তাড়াতাড়ি পালাও, না হলে তোমার জীবন বিপদে পড়বে। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই হঠাৎ কোনো অদৃশ্য শক্তি লোকটিকে জাপটে ধরে। লোকটি বিনা বাধায় পাহাড়ের ভেতর এক গুহার দিকে হাঁটতে শুরু করল। যেইমাত্র সে গুহার মুখে পৌঁছালো হঠাৎ এক ভয়ঙ্কর হাত বাইরে বেরিয়ে এসে তাকে ভেতরে টেনে নিল। এটা দেখে বৃদ্ধা আতঙ্কে চিৎকার করে উঠে গলায় ছুরি চালিয়ে দিলে। পরের মুহূর্তেই তিনি সেখান থেকে উধাও হয়ে গেলেন। রাজু এতটাই ভয় পেয়ে গেল যে দৌড়ে পালাতে লাগ। দৌড়াতে দৌড়াতে এক গাছের ডালে ধাক্কা খেয়ে হঠাৎ নিজেকে তার বিছানায় খুঁজে পেল। কিন্তু এবার স্বপ্নটা আগের সব স্বপ্নের চেয়ে আলাদা ছিল। রাজুর মনে হচ্ছিল যেন সবকিছু সত্যি ঘটছে। সে উঠে বসে লিভিং রুমে গেল আর তখনই টিভিতে চলা এক খবর দেখে তার মাথা ঘুরে গেল। খবরে বলা হচ্ছিল এক ব্যক্তি রহস্যজনকভাবে নিজের বাড়িতে মারা গেছেন, আর সেই ব্যক্তি ছিল সেই লোক যাকে রাজু তার স্বপ্নে দেখেছি। সত্যিটা জানার জন্য রাজু তার বন্ধু আমিনকে নিয়ে লোকটার বাড়িতে গেল। সেখানে গিয়ে তারা দেখল লোকটির স্ত্রী কান্নায় ভেঙে পড়েছে। তিনি বলছিলেন, আমার স্বামীকে কোনো অশুভ আত্মা মেরেছে। তিনি আরও জানান তাদের পরিবারে প্রতি বছরই কোনো না কোনো বিপদ আসে, কিন্তু এবার ব্যাপারটা আরও ভয়ঙ্কর ছিল। Kok iso ngomong ngono ya, Mas? Suaminya itu ditemukan di kamar, posisi tidur kayak habis tindihan gitu loh, Mas. Terus apa? Di lehernya itu ada bekas semacam cakaran. বাড়ি ফেরার পর রাজুর মনে হলো কিছু একটা ঠিক হচ্ছে না। সে বুঝতে পারছিল না যা সে স্বপ্নে দেখছে সেটা পরের দিনই কেন সত্যি হয়ে যাচ্ছে। আরও জানার জন্য রাজু ঠিক করল সে নিজেই আবার সেই স্বপ্নে ফিরে যাবে, যত ঝুঁকি থাকুক না কেন। সে ঘুমিয়ে পড়তেই আবার সেই জঙ্গলে পৌঁছাল। একই পরিচিত গুহার দরজা, সেই রহস্যময় গান আর সেই শুকনো গাছ। গাছের শিকলে বাধা বৃদ্ধ লোকটা গান শুনেই শিকল ছিঁড়ে গুহার দিকে হাঁটতে শুরু করল। রাজু দেখল লোকটাকে থামানোর চেষ্টা করল, কিন্তু লোকটা তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। হঠাৎ গুহার ভেতর থেকে এক বিকট চিৎকার ভেসে এলো আর পরক্ষণেই বৃদ্ধ লোকটার মাথা গড়িয়ে গুহার বাইরে এসে পড়। এটা দেখে রাজু আতঙ্কে পেছাতে লাগ। ঠিক তখনই তার মনে হলো অন্ধকারের ভেতর থেকে একটা ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। রাজুর মনে হলো যেন কোনো ভারী কিছু তাকে চেপে ধরছে। ভয়ে সে দৌড়াতে শুরু করল, যেন জীবন নিয়ে পালাচ্ছে। হঠাৎ কারো হাত ধরে তাকে টেনে নিল। রাজু দেখল এটা সেই এক চোখওয়ালা বৃদ্ধ মহিলা যাকে সে আগের রাতে স্বপ্নে দেখেছিল। মহিলা বলল, আর দেরি করো না, এখনই ফিরে যাও। রাজু পুরোপুরি বিভ্রান্ত ছিল, কিন্তু কিছু জিজ্ঞেস করার আগেই বৃদ্ধ মহিলা তাকে জোরে ধাক্কা দিল। পর মুহূর্তেই রাজু আবার তার নিজের ঘরে ফিরে এল। এইবার সে টিভি চালু করতেই দেখল খবরে বলা হচ্ছে এক বৃদ্ধ মহিলাকে তার বাড়িতে নির্মমভাবে খুন করা হয়েছে। তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। রাজুর বিশ্বাস হয়ে গেল তার স্বপ্নগুলো সাধারণ নয়। পরের দিন স্কুলে গিয়ে রাজু সব ঘটনা তার বন্ধু আমিনকে বলল। এই সব মৃতদের মধ্যে একটা মিল আছে, তারা সবাই কালাদ্রা নামের এক গ্রামে ছিল। রাজু আর আমিন এটা নিয়ে কথা বলছিল। ঠিক তখনই উদুস এসে তাদের পাশে দাঁড়িয়ে বল, তোমরা কালাদ্রা নিয়ে কথা বলছ। ধরা হয় যে আত্মাদের ডেকে কিছু জানা সম্ভব। রাজু আর তার বন্ধুরা ঠিক করল যে তারা জানবেই আসলে কি ঘটছে। সেই দুপুরে সবাই রাজুর বাড়িতে জড়ো হল এবং আত্মা ডাকানোর প্রক্রিয়া শুরু কর। কিছুক্ষণের মধ্যেই মৃত ব্যক্তির আত্মা উজ্জের শরীরে প্রবেশ কর। আত্মাটি জানাল যে স্বপ্নের মধ্যে মানুষকে হত্যা করা দানবটির নাম কালসুর।
সে একজন ভয়ঙ্কর নিষ্ঠুর ও শক্তিশালী দান। তাকে হারাতে হলে তারা লতা আন্টি নামের এক মহিলাকে খুঁজে বের করতে হবে। আত্মাটি তাদের সম্পূর্ণ ঠিকানাও জানিয়ে দিল, কিন্তু ঠিক পরের মুহূর্তেই অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগল। Mambu menungso bajing Jawa. Rasa kesusu. Bari giliran. কালসুর তার শক্তি দিয়ে সেই আত্মাকে তাড়িয়ে দিল এবং নিজেই উজ্জের শরীরের দখল নিল। কয়েকটি ভয়ঙ্কর হুমকি দিয়ে কালসুর হঠাৎ অদৃশ্য হয়ে গেল। ঘরে উপস্থিত সবাই আতঙ্কে জমে গিয়েছিল। এই অদ্ভুত শব্দ রাজুর দাদার দৃষ্টি আকর্ষণ কর। দাদা জানালেন যে তাদের পরিবারও কালাদ্রা গ্রাম থেকেই এসেছে। সেখানে মানুষ দেবদেবতায় বিশ্বাস করে এবং মনে করে যে তারা নিজেরাই দেবতার বংশধর। রাজুর উপর কালসুরের ছায়া ছিল কারণ তার সিরাজ কালাদ্রা গ্রামের রক্ত বইছিল। পরের সকালেই সবাই সেই ঠিকানায় পৌঁছাল যা আত্মা জানিয়েছিল। দরজা খুলতেই দেখা গেল সেই বৃদ্ধ নারী যিনি রাজুর স্বপ্নে এসেছিলেন, এক চোখওয়ালা রহস্যময় মহিলা। রাজু কিছু জিজ্ঞাসা করার আগেই তার মাথা ঘুরে গেল এবং সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল। যখন জ্ঞান ফিরল, তার বন্ধুরা তাকে বাড়ি ফিরিয়ে এনেছিল। শেষে সেই নারী জানালেন যে কালসুর একসময় কালাদ্রা গ্রামের সবচেয়ে শক্তিশালী তান্ত্রিক ছিল। গ্রামের মানুষ তাকে ভীষণ সম্মান করত, কিন্তু একদিন নিজের শক্তি বাড়ানোর জন্য সে নিরীহ গ্রামবাসীদের বলি দিতে শুরু করে। লতা আন্টি ঘটনাক্রমে তাকে তা করতে দেখে ফেলেন এবং পুরো গ্রামে সে খবর ছড়িয়ে দেন। ক্রুদ্ধ গ্রামবাসীরা কালসুরকে একটি কুড়েঘরে আটকে রাখে এবং তার হাত পা কাঠের খুঁটিতে বেঁধে দেয়। তার পালিত ছেলে তাকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু কিছু করতে পারেনি। কয়েক সপ্তাহ পরে কালসুরের মৃতদেহ সেই কুড়েঘরে পাওয়া যায়। ভয়ে কেউ তার মৃতদেহ ছোঁয়ার সাহস করেনি, শুধু তার ছেলে সেখানে বসে কাঁদছিল। কিন্তু অদ্ভুত বিষয় ছিল যে কিছুদিন পরে সেই ছেলে এবং কালসুরের দেহ দুটোই রহস্যজনকভাবে হারিয়ে যায়। লতা আন্টির বিশ্বাস কালসুর নরকের কোনো গোপন স্থানে লুকিয়ে আছে এবং কালাদ্রা রক্তের সঙ্গে জড়িত মানুষদের কাছ থেকে শক্তি নিয়ে নিজেকে আবার জীবিত করার চেষ্টা করছে। সেই রহস্যময় ছেলেটি, যে অনেক বছর আগে হারিয়ে গিয়েছিল, হয়তো রাজুকে সাহায্য করছিল। লতা আন্টি বহু বছর ধরে কালসুরকে পরাস্ত করার উপায় খুঁজছিলেন। অনেক চেষ্টার পর লতা আন্টি জানতে পারেন যে রাজুই সেই ব্যক্তি যে কালসুরের শেষ করতে পারবে। রাজুকে শুধু তার স্বপ্নে কালসুরের মাথায় আঘাত করতে হবে এবং তারপর বাস্তব দুনিয়ায় তার মৃতদেহ খুঁজে পুড়িয়ে ফেলতে হবে। এতে করে কালসুরের সন্ত্রাস চিরতরে শেষ হয়ে যাবে। কিন্তু এটা শুনেই রাজুর দাদাজান রেগে গেলেন। তিনি বললেন যে তিনি ইতিমধ্যে তার ছেলেকে হারিয়েছেন এবং এবার তার নাতিকে কোনো বিপদের মধ্যে ফেলতে পারবেন না। তবে রাজুর মনে হলো এটা তার দায়িত্ব। সে তার বন্ধুদের নিয়ে চুপি চুপি লতা আন্টির বাড়িতে চলে গেল। লতা আন্টি বললেন যে রাজুর বর্তমান শক্তি যথেষ্ট নয়। এরপর লতা আন্টি রাজুর জন্য একটি বিশেষ আচার করলেন যাতে তার শক্তি বাড়ে। কিন্তু আচারের শেষে হঠাৎ এক রহস্যময় লোক লতা আন্টির গলা কেটে ফেল। সেই লোকটি আর কেউ নয় বরং কালসুরের পালিত ছেলে, যে অনেক বছর ধরে হারিয়েছিল। রাজু যখন বাড়ি ফিরল, সে দেখল তার দাদাজান বিছানায় পড়ে আছেন এবং তার কোনো নড়াচড়া নেই। রাজু সঙ্গে সঙ্গে দাদাজানের কপালে হাত রাখল এবং স্বপ্নের জগতে প্রবেশ কর। সেখানে ঘন কালো জঙ্গল পার হওয়ার পর সে দেখল তার দাদাজান কালসুরের সামনে হাঁটু গেড়ে বসে আছে। দাদাজানের আত্মাকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য রাজু এবং কালসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হল। রাজু জিতে যাচ্ছে বলে মনে হচ্ছিল, কিন্তু ঠিক তখনই কালসুর এক রহস্যময় হাসি দিয়ে নিজেকে বাঁধন থেকে মুক্ত কর। কয়েক মুহূর্তের মধ্যে সে কালো ধোঁয়ার আকার নিয়ে রাজুর দিকে এগিয়ে এল। রাজুর গলা শক্তভাবে চেপে ধরা হলো আর সে নড়াচড়া করতে পারছিল না। ঠিক তখনই দাদাজান পেছন থেকে একটি লাঠি তুলে কালসুরের উপর আঘাত করলেন। রাজু স্বপ্নের জগৎ থেকে বেরিয়ে আসতে পারল, কিন্তু দাদাজান সেখানে আটকে গেলেন। কালসুরকে শেষ করে দাদাজানকে বাঁচানোর জন্য রাজু তার বন্ধুদের নিয়ে একটি পরিকল্পনা কর। অজয় আর মোহনকে কালসুরের মৃতদেহ খুঁজে পুড়িয়ে ফেলার দায়িত্ব দেওয়া হলো, আর রাজু নিজে আবার ঝুঁকি নিয়ে স্বপ্নের জগতে প্রবেশ কর। অজয় আর মোহন চলে যেতেই রাজু কালসুরকে খুঁজে পেল, কিন্তু সে বুঝতে পারেনি যে কালসুর এত দ্রুত আক্রমণ করবে। রাজু কিছু করার আগেই তাকে শূন্যে তুলে ফেলা হলো। যদিও রাজু তার সমস্ত শক্তি দিয়ে কালসুরকে কিছু সময়ের জন্য পেছনে ঠেলে দিল, কিন্তু তাদের শক্তির মধ্যে বড় ফারাক ছিল, যার ফলে রাজু গুরুতর আহত হল। অন্যদিকে অজয় আর মোহন কঠোর পরিশ্রমের পর শেষমেশ কালসুরের মৃতদেহ খুঁজে পেল, কিন্তু ঠিক যখন তারা সেটি পুড়িয়ে ফেলতে যাচ্ছিল, তখন কালসুরের পালক পুত্র হাতে কুড়াল নিয়ে সেখানে হাজির হল। দ্রুতই অজয় আর মোহনের উপর তীব্র আক্রমণ হল এবং তারা আহত হয়ে পড়। ঠিক তখনই অজয়ের মাথায় একটি বুদ্ধি এল। সে নিজের জীবন ঝুঁকিতে ফেলে সেই লোকটির পা শক্ত করে ধরে ফেল, যাতে মোহনকে দেহটি পুড়িয়ে ফেলার সুযোগ দেওয়া যায়। দেহটি আগুনে ধরার সাথে সাথেই স্বপ্নের জগতে কালসুর ছটফট করতে লাগ। এটা দেখেই রাজু পাশে পড়ে থাকা কাঠের টুকরো তুলে নিয়ে কালসুরের মাথায় জোরে আঘাত কর। কয়েক মুহূর্তের মধ্যেই কালসুরের পরিণতি হল এবং তার পালক পুত্র পুলিশ দ্বারা গ্রেফতার হল। রাজু শুধু তার দাদাজানকেই রক্ষা করতে পারল না, মোহনের বোনের সাথেও তার বন্ধুত্ব আরও গভীর হল। এই হরর গল্পের পুরো ধারা এবং পরিবেশ দর্শকদের মুগ্ধ করে রাখবে, যা এটিকে একটি দুর্দান্ত চলচ্চিত্রে পরিণত করে। আবার দেখা হবে পরের বার।